আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আলু আর ক্যাপসিকাম দিয়ে মজাদার একটি সবজি রান্না করে দেখাবো। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। আমি ফোড়ন হিসেবে জিরাটা দিয়ে দিয়েছি। জিরা ভেজে নিব। এখন দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাইট ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ লাইট ব্রাউন কালার চলে এসেছে। এবার দিয়ে দিব 2টি নতুন আলু। আলু টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ ও আলু তেলেতে ভেজে নিব। চুলার ফ্লেম লো রেখে সবজি তৈরি করে নিব। পেঁয়াজ আলু তেলেতে ভেজে নিব। এতে আলু তেলেতে ভেজে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা। সব বাটা মশলা তেলেতে ভেজে নিব কিছুক্ষণ। দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া। সব মশলা ভালো করে একত্রে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব একটি বড় সাইজের টুকরো করা টমেটো। টমেটো দিয়ে কিছুক্ষণ তেলেতে ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট লো হিটে রান্না করব। এর ফলে টমেটোর ভালোভাবে সিদ্ধ হবে আর টমেটোর থেকে যে পানি বের হবে তা দিয়ে আলু সিদ্ধ হবে। এই সবজি রান্না করার সময় আমি কোনো পানি ব্যবহার করব না। সবজি পানি দিয়ে সবজি সিদ্ধ করে নিব আর সম্পূর্ণ রান্নাটা আমি লো হিটেই করে নিব। এতে সবজি ভালো করে তেলেতে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর দেখুন টমেটো অনেকটা নরম হয়েছে। এখন খুন্তির সাহায্যে টমেটোগুলো হালকা ম্যাশ করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি সবুজ ক্যাপসিকামের টুকরো। ক্যাপসিকাম টমেটো আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ঢাকনা দিয়ে লো হিটে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। ক্যাপসিকাম সিদ্ধ হয়েছে। এর চেয়ে বেশি রান্না করব না। বেশি রান্না করলে ক্যাপসিকাম ওভার কুক হয়ে যাবে, তখন সবজি খেতে ভালো লাগবে না। এভাবে আলু ক্যাপসিকামের সবজি রান্না করে দেখবেন, রুটি পরোটার সাথে অনেক ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।